গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি রয় ফ্যামিলি ব্লগ। গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর বর্তমানে আমিও নিজেকে ভালো করে নেওয়ার চেষ্টা করছি একটু একটু করে, যেহেতু অনেকদিন ব্লগ দিইনি, তো কালকে থেকে শুরু করেছি। তো যাই হোক, চলো নতুন দিনে নতুন সকালে আমি প্রিয়াঙ্কা আরেকটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হয়েছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করতে চললাম। আর আজকে হয়েছে 17 সেপ্টেম্বর, আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা, আর আজকে মঙ্গলবার। আর এখন সময় হয়েছে 6টা 31। তো 5:30 থেকে উঠেছিলাম, এদিকে কিছুক্ষণ বসে থাকলাম, ফোন ঘাটলাম, প্রতীকের সাথে খেলা করলাম, তারপর আজকে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, আজকে হচ্ছে আমার স্মুথনিংয়ের 3য় দিন। আজকে আমি স্পা করাতে যাব, মানে প্রথম হেয়ার ওয়াশ হবে আমার আজকে। তো যাই হোক, চলো সকাল থেকে ব্লগটা আজকে শুরু করলাম। আর এখন একটু ঘর দরগুলো একটু পরিষ্কার করে তারপর চাটা খাবো, তারপর দেখি কখন যাওয়া যায়। সাথে আজকে বিশ্বকর্মা পুজো, তো দেখি কী কতটুকু করতে পারি। সাথে থাকবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, সবার প্রথমে একই বিছানাটা গুছাই, এখনই কাজ শুরু করলাম। গল্প করতে করতে ছাদেও গেলাম, ছাদে গিয়ে ভাবলাম যে সুন্দর করে ইন্ট্রোটা দেবো, তারপর গিয়ে দেখি গান বাজছে, যেহেতু বিশ্বকর্মা পুজো আজকে। তো যাই হোক, আর হ্যাঁ, এই ব্লগটা ছিল বিশ্বকর্মা পুজোর দিনের। ওই দিনের ব্লগ আমি সেট করতে পারিনি, মানে এডিট করতে পারিনি। তো আজকে হয়েছে পরের দিন, আজকে হচ্ছে বুধবার। তো এখন আমি ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি কালকের ব্লগটা। তো একটু পরে ব্লগটা আমি আপলোড করবো 9টার সময়, এখন বাজে 8টা 13। তো কিছু করার নেই, কালকে ওই পার্লার থেকে আসলাম, তারপর রান্নাবাড়া করলাম। রান্নাবাড়া বলতে ওই আলু সিদ্ধ ভাত, তো তোমরা ব্লগে দেখতেই পাবে, আগে কিছু বললাম না। তো যাই হোক, ওদিকটা বিছানা গুছানোর পর আমি রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে দেখি অবস্থা বেহাল, তারপর সব পরিষ্কার করলাম, করে তারপর রান্নাঘর মুছে বেরিয়ে পড়লাম। তো তারপর দেখো ঘেমে গেছে, এটাই বলছিলাম। আর আজকের সম্পূর্ণ ব্লগটাই তোমরা ভয়েস ওভার শুনতে পাবে, কারণ ফ্যানের এত শব্দ, ফ্যান চালিয়েছি, তার মধ্যে শব্দ, তার মধ্যে গানও, যেহেতু বিশ্বকর্মা পুজো বললাম। তো এই হয়েছিল ঘটনা। তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমি সামনে এসেই কথা বলছিলাম, কিন্তু ওই গানের জন্য আর হচ্ছে ওই ফ্যানের এতই শব্দ। তো ফ্যানের শব্দই কিছুটা বোঝাও যাচ্ছিলো, কিন্তু এই গানের শব্দটা কপিরাইটের ভয়ে তারপরে আমি আবার ভয়েস ওভারে দিলাম। তো চলো, আজকে ভয়েস ওভারই তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো। তো ওই জায়গায় বসে আমি তোমার সাথে কথা বলছিলাম যে আমি ঘেমে গেছি, তাই জন্য আমি একটু কাজ করে এসে বসে পড়লাম। তো চলো একটু বসি আগে, তারপর আরও বাকি কাজগুলো করব। এই সময় আমার সম্পূর্ণ কাজ রান্নাঘরের আর বিছানা গুছানো হয়ে গেছিলো, শুধুমাত্র 2টা রুমই মোছার বাকি ছিল, এই হয়েছে কাজ। তারপর কিছুক্ষণ বসার পর দেখো আমি ঘর মুছতে চলে এসেছিলাম। আর এদিকটায় আমি ক্যামেরাটা, মানে মোবাইলটা নিচে রেখেছিলাম, কারণ আমার ট্রাইপডটা একজনকে দিয়েছে। ট্রাইপডটা আর দিয়েই যায় না, আজকে 5 মাস হয়ে গেল ট্রাইপডটা দিয়েছে, একজনে নিয়েছিল চেয়ে, তারপর আর দিয়েই গেল না। অনেকবার ফোন করা হয়েছে, দিয়ে যায় না। এখন প্রতীকের বাবাও লজ্জা পায় যে থাক, আর চাইবো না, এই হয়েছে ঘটনা। তো ওইটা আর আনা হবে না, জানি না কবে আবার একটা নতুন ট্রাইপড কিনতে পারবো, এই হয়েছে কথা। তো কিছুক্ষণ বসার পর যখন ঘর মুছতে আসলাম, তখন প্রতীকের বাবা বাজার থেকে আসলো। বাজার থেকে নিয়ে এসেছে টমেটো, স্কোয়াশ আর পটল, আর এই যে দুধের প্যাকেট। দুধটা বললো যে তুমি ঘরটা মুছো, তাহলে আমি দুধটা বসিয়ে দিই, কারণ গরম দিন না, দুধগুলো ফেটে যায়। তো যাই হোক, এদিকটা আমি ক্যামেরা যখন লাগিয়েছিলাম, ও এসে ক্যামেরার সামনে নাটক করছিল। তো যাই হোক, কথা বলছিল, অনেক কিছু কথা বলছিল, কিন্তু ওই যে বললাম যে গান চালিয়ে রেখেছে সম্পূর্ণ ব্লগটাই। মানে আমি যখন মানে ভিডিওটা শ্যুট করছিলাম, তখনই গান বাজছিল আর কি। তো কিছু করার নেই, আমি তোমাদেরকে আগেই বললাম আজকে ব্লগটা তোমরা ভয়েস ওভারই শুনতে লাগবে আর কি। তো যাই হোক, তারপর ঘর মোছা হয়ে গেলে আমি দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আজকে সকালে চা বানানোর দায়িত্বটা আমিই নিলাম, কারণ আমি মনে মনে ভাবছিলাম যে একটু চিড়ে ভাজবো। তো দেখো, এটা হয়েছে সেই কড়াইটা, যে কড়াইটা আগে একদম নতুনের মতো থাকতো। তো এটা দোকানের মধ্যে পুরি ভাজতে তো এইরকম কালো হয়ে গেছে, তো করার কিছু নেই। তো যাই হোক, ওই কড়াইটার মধ্যে দেখো চিড়েগুলো ভেজে নিলাম। আর অনেক দিন থেকেই ভাবছিলাম ডুবো তেলে ভাজবো। তো দিকটাই দেখো, চা আর চিড়ে ভাজা করার পর আমি চলে আসলাম আবার ফ্যানের নিচে। এটাই বলছিলাম যে গরমে ঘেমে গেছি, তাই আর চাটা বাড়তে পারলাম না। তো ওই বলে এসে বসলাম, আর বসে আবার ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক, এবার আর ওই গান বাজছিল না, এবার এই প্রতীকের মুগলি চালিয়েছিল ওর বাবা, এতটাই সাউন্ড।
তো ভিডিওটা যেহেতু করেই ফেলেছি, আবার বন্ধ করে আরেকবার করব, তাই আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। আমি ভাবলাম যে ভয়েস ওভারে বলে দেবো আর কি। তো যাই হোক, কেউ কিছু মনে করো না, অনেকদিন পর যেহেতু ভিডিও করছি তো মাথার থেকে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে আমার, সত্যি কথা যেটা। তো যাই হোক, এদিকটায় দেখো চাটা করার পর আমি এসে বসলাম, আর ওই দিকটায় প্রতীক বাবা চাটা ছেঁকে নিয়েছে আর ওই ঘরে রেখেছে, আমি সেই ফ্যানের তলায় বসলাম। আর এদিকটা এই কার্টুনটা নিয়ে সকাল থেকে শুরু করেছিল, এই কার্টুনটার মধ্যে বসার জন্য। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমরা হয়তো দেখতে পেয়েছো, সকালে উঠেই একটা জুতো পরে ঘুরছিল, ওর জুতো পরতেই হবে, সকাল সকাল উঠেই জুতো পরে ঘুরে, পরতে না পারলেও উল্টা মানে এক পায়েটা আরেক পায়ে পরে একটা হলো পরে ঘুরবে আর কি। তো এরকম হয়েছে ঘটনা। তারপরে এই কার্টুনটা নিয়ে শুরু করেছিল সকাল থেকেই। তো তারপর ওর বাবা ওকে রেডি করে দিল কার্টুনটা। আমি আবার বলছিলাম যে ওকে আবার তুমি কার্টুনটা রেডি করে দিলে ঢোকার জন্য, তো বলছে ও ঢুকবেই। তো দেখো কাণ্ড, ওদিকটা ও কার্টুনের ভিতরে ঢুকে সম্পূর্ণ চতুর্দিকের হচ্ছে ওই ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছিলো, মানে কার্টুনের ভিতরে ঢুকবেও। দেখেই তোমরা হয়তো বুঝতে পেরে গেছো। তো যাই হোক, তারপর একটু সময় বসার পর চাটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি গরম গরম চা খেতে পারি না সত্যি যেটা। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এই ঘরে বসেই চা খাচ্ছিলাম, আর ও যেটা না খাচ্ছিলো তার চেয়ে বেশি ফেলে দিচ্ছিলো নিচে। এটা দেখে আমি হাসছিলাম, আর বাবাও মানে হাসছিলো আর কি, আর বকা দিচ্ছিলো, মাত্র ঘরটা মোছা হয়েছে, মাত্র ঘরটা মোছা হয়েছে এরকম করে। তো যাই হোক, ওর নাটক দেখে আমিও হেসে হেসে পাগল। ও খেতে তো পারার নেই, এক মুঠ নেয় তারপর ফেলে দেয়, দুই একটা মুখে যায়, তারপর বাকিগুলো ফেলে দেয় নিচে। তো এই হচ্ছে ঘটনা। তো চলো চাটা খাই, চাটা খেয়ে আবার তোমাদের সাথে গল্প হচ্ছে। আর হ্যাঁ, কী আর গল্প করবো, কারণ আমি এরপরে আর সেরকম কিছু ভিডিও করিনি। চাটা খাওয়ার পর কিছু সময় বসে রইলাম, বসে থাকার পর তারপর টিভিটার মধ্যে এই কি বলে আদালত চালিয়েছিল প্রতীকের বাবা। তারপর আদালত দেখতে দেখতে দেখি 12টা বাজতে 10 মিনিট বাকি। তো ওই রকম সময় আমি উঠে চলে গেলাম পার্লারে, তারপর পার্লারে স্পাটা করে আসলাম। আর হ্যাঁ, ফোনটা নিয়ে গেছিলাম ঠিকই ভিডিও করার জন্য। তারপর দেখি নেমে যাওয়ার সময় আর কি, ভাবলাম যে নেমে যাওয়ার সময় ভিডিওটা করব, ভুলে গেছি। তারপর ওই জায়গায় যেয়ে ক্যামেরাটা অন করি, দেখি যে মোবাইলে চার্জ নেই। তো কী করার, আর কিছু করার নেই, ভিডিওটা আর করতে পারলাম না সত্যি যেটা। তো এই জায়গায় হয়েছে কি, আমি পার্লার থেকে আসার পর ড্রেসটা চেঞ্জ করে তারপর হচ্ছে আলুগুলো ছুলে নিলাম, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর টমেটো চাটনি করব। এই হচ্ছে আমাদের আজকের খাবার দুপুরের, কারণ আজকে হচ্ছে পূর্ণিমা, নিরামিষ খাবো, আর এত তাড়াতাড়ি আর কিছু করবো না। আর সত্যি তোমরা বিশ্বাস করতে পারবে না, এত বেশি তরকারি রান্না করা হয়, তরকারি খাওয়াই হয় না। আর আমি একটা বায়না ধরেছি যে আলু সিদ্ধ হলে খাবো, আর ভাত খাবো না, আলু সিদ্ধ না থাকলে। এই হচ্ছে আমার কাহানি। তো যাই হোক, প্রতিভা বলো যে ঠিক আছে চলো আলু সিদ্ধই বানাও। আর এর আগে একদিন নিরামিষ দিনে আলু পটলের তরকারি করা হয়েছিল, ওইটা ফ্রিজের মধ্যে রয়ে গেছে, ওই আলু পটলের তরকারিটা খেয়ে নেবো আর কি ভাবছি। আর এদিকে টমেটো চাটনি আর আলু সিদ্ধ এখন দুপুরবেলা করবো, ওই ভেবে রেডি করেছিলাম। তারপর দেখো আমি তোমাদের সামনে এসেছিলাম, তারপর ভিডিও করছিলাম। এটাই বলছিলাম যে আমি পার্লারে গেছিলাম, মোবাইলে চার্জ ছিল না, তাই আমি তোমার সাথে শেয়ার করতে পারলাম না। আর হ্যাঁ, ওই টমেটো কাটার সময় দুইটা প্রোডাক্ট দেখতে পেয়েছো তোমরা, ওগুলো হচ্ছে স্পা করার পর আমাকে দিয়েছে, এগুলো ইউজ করার জন্য। তো না, আমি কিনে এনেছি এগুলো। যাই হোক, ওই পার্লার থেকে দিয়েছে। তো যেটাই হোক, এটাই বলছিলাম আর কি, যে আমি পার্লারে চলে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো করার কিছু নেই, ফোনে চার্জ ছিল না একদমই। তো এই অবধি আমি কালকে ব্লগটা মানে ভিডিওটা করেছিলাম। তারপর আর ভাত টাত খাওয়ার পর একটু বসলাম, রেস্ট করলাম, তারপর একটু বাইরে গেছিলাম কিছু একটা দরকারে। তো কি দরকারে গেছিলাম সেটা আমি এখনও বুঝতে পারলাম না। তো যাই হোক, বুঝতে যেহেতু পারলামই না কী দরকারে গেছিলাম, কয়েক জায়গায় দাঁড় করালো প্রতীকের বাবা, তারপর নেমে গেল, তারপরে কী করলো ওই জানে, আমি এখনও বুঝতে পারলাম না। তো যেটাই হোক, যদি বুঝতে পারি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আজকে ছিল এই অবধি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ব্লগের সাথে। টাটা।